নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি সবথেকে সহজ পদ্ধতিতে গাজরের পরোটা করার রেসিপি শেয়ার করছি। একদমই নতুন ধরনের একটা রেসিপি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এইভাবে করলে বাড়ির বাচ্চারাও কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে। আর গাজর আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো। পরোটার জন্য আমি একদম তাজা গাজর দুটো নিয়ে নিয়েছি। গাজরটাকে ভালো মতন খোসা ছাড়িয়ে নেব। বাচ্চারা যে কোনো সবজি খুব একটা খেতে চায় না। এইভাবে পরোটার মধ্যে যদি সবজি দিয়ে আমরা করে দেই, তাদের কিন্তু খেতেও ভালো লাগবে আর তাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণই ভালো। গাজরগুলোকে ভালো মতন ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে গ্রেটারের সাহায্যে গাজরটাকে কুড়িয়ে নিলাম। এবার এর মধ্যে লঙ্কা দিচ্ছি। বাচ্চাদের জন্য করলে অবশ্যই লঙ্কাটাকে স্কিপ করে যাবেন। এর মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি বিট নুন, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। বাচ্চাদের জন্য করলে অবশ্যই গোলমরিচ আর লঙ্কাটাকে স্কিপ করে দেবেন। আর দিচ্ছি মিক্স হার্বস। ব্যাস, সব কটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে আরও অন্য কোনো সবজি দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি পরোটা কিন্তু আটা দিয়েই করব, ময়দা ব্যবহার করব না, কারণ আটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, ময়দাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তো এখানে আমি আটা রুটি করার যেরকম করে আটা আমরা মাখি ঠিক সেইভাবে আটা আমি মেখে নিয়েছি। আমার ভিডিওতে রয়েছে রুটি করার প্রসেসটা, আপনারা চাইলে সেখান থেকেই দেখে নিতে পারেন। একদম নরম রুটি করার পদ্ধতি আমি দেখিয়েছি। এখানে আমি গুঁড়ো আটা নিয়ে রুটিটাকে বেলে নিলাম। এবার আমি গাজরটা রুটির উপরে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার চাকু দিয়ে মাঝখান থেকে অর্ধেকটা কেটে নিলাম। এইভাবে করে আমি পরোটাকে তৈরি করছি। এর মধ্যে একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা আর সাদা তিল ছিটিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ভালো করে এটাকে বেলে দিচ্ছি, তাহলে রুটির সঙ্গে ধনেপাতাটা বেশ ভালো মতন লেগে যাবে। প্রথমে গরম তাওয়ার উপরে শুকনো সেঁকে নেব, যাতে এর মধ্যে তেলের পরিমাণটা কম লাগে। খুব ভালো করে সেঁকে নিচ্ছি। এবার আর একটা পরোটা করাও আমি দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো আটা নিয়ে ভালো করে এইভাবে রুটিটাকে বেলবো। রুটি করার প্রসেস আমি আগেও দেখিয়েছি, এবার আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যখন রুটি করবেন এই বেলার সময় খুব বেশি কিন্তু প্রেশার দেবেন না। আর ডোটা যখন মাখবেন একটু নরম করে মাখলে তবে কিন্তু রুটিটা খুব ভালো নরম হয় আর ফুলেও যায়। এখানে আমি পরোটার জন্য ঠিক একই রকম করে আমি আটাটাকে মেখে নিয়েছিলাম। আর এবার গাজরটাকে এইভাবে ছড়িয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি পরোটাগুলোকে তৈরি করছি। বন্ধুরা, এই পরোটা বাচ্চাদের দিলেও বাচ্চারা এমনকি বাড়ির বড়রা সবাই কিন্তু খুব আনন্দের সাথে এইগুলো খেয়ে নেবে। আর তার সাথে সাথে তাদের কিন্তু হেলথের জন্য এটা ভীষণই ভালো। আবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো তাওয়ার মধ্যে ভালো মতন আগে সেঁকে নেব। এবার তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি কিন্তু আমি তেল ব্যবহার করছি না, জাস্ট তেলে দিয়ে ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।